আসসালামু আলাইকুম। লিভ উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। তো এটা হচ্ছে আমার ছেলের আজকে জন্মদিন 19 এপ্রিল। গত রোজার ঈদের 5 দিন আগে সে জন্মগ্রহণ করেছিল। তো বছর ঘুরে সেটা এখন ঈদের পর হয়েছে। আমি হচ্ছে একটু নাস্তা বানানোর চেষ্টা করতেছিলাম। আসলে ঈদের পর ভালো একটা নাস্তা তেমন পাওয়া যায় না। তো এখানে হচ্ছে বালুশাহী মিষ্টিটা বানাচ্ছি। তো খুবই ইজি, সবাই হয়তো জানেন। তা আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আর বাচ্চারা তো জানেন মিষ্টি খেতে খুব পছন্দ করে, যদিও ও অনেক ছোট, কিছুই খাবে না, তবুও একটু অ্যারেঞ্জমেন্ট তো করতেই হয়। অনেকে হয়তো জন্মদিন পালন করা পছন্দ করেন না, আমিও ব্যক্তিগতভাবে তেমন একটা পছন্দ করি না, তবু একটু ছোটখাটো আয়োজন করলাম ঘরের সবাই মিলে। যারা আছে তারা সবাই মিলে একটু অল্প স্বল্প আয়োজন, তেমন বিরিয়ানি পাকাবো, মাংস পাকাবো, ফিরনি রান্না করবো সেটাও না, একটা ছোট্ট আয়োজন যাতে একটু স্মৃতি হিসাবে রাখা যায় এইটুক। তো এখানে আমরা বালুশাহীগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। এই মিষ্টিটা খুবই ইজি। আর আমার হচ্ছে ট্রাইপডটা ভেঙে গিয়েছে, যার কারণে এখন আর আমার ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে স্ট্যান্ডে মোবাইলটাই রাখা যায় না, তো মোবাইলটা একদিকে কাত হয়ে পড়ে যায়। দেখা যাক ঠিক করা যায় কিনা, অথবা নতুন আরেকটা কিনতে হবে। তো নেক্সট টাইমে ট্রাইপড কিনলে আমি চিন্তা করতেছি যেগুলোতে লাইট সহ সেট করা থাকে ওরকম একটা ট্রাইপড কেনার জন্য। আর এখন সব স্ট্যান্ডে কিন্তু দাম কমে গিয়েছে, তেমন একটা দাম নেই, আর সবখানে অ্যাভেলেবেল। তো আমার বালুশাহী মিষ্টিটা বানানো শেষ অলরেডি। তো আমি এখন এটাতে দুধ পাউডার দিব। ওই যে বললাম যে ট্রাইপডের কারণে, স্ট্যান্ডটার কারণে আমি কিন্তু আর ভিডিও শ্যুট করাটা আমার জন্য খুব ঝামেলার হয়ে গিয়েছে। তো যাই হোক, বালুশাহী মিষ্টিগুলো আমি শিরা থেকে একটু আগে উঠিয়ে রেখেছিলাম। তবে যাই হোক, ছোট বাচ্চা হলে টাইম মতো কিছুই করা যায় না, আধা ঘন্টায় জিনিস 2 ঘন্টায় গিয়েও করে অনেক সময়। তো যখন এটা আমার শিরা থেকে বের করার কথা আমি ভুলে গিয়েছিলাম, আসলে কখন বের করব। আর এদিকে হচ্ছে আমি ব্রেড বানাচ্ছিলাম। ব্রেডে এখানে ইস্ট দেওয়া হয়েছে, ইস্টের কারণে ব্রেডটা এত বেশি ফুলছে যে বলার বাইরে। তো এখন হচ্ছে আমি এটা তুলবো। এখন তুলতে গিয়ে দেখলাম যে মাশাআল্লাহ দিলে অনেক ফুলে গিয়েছে। আর এই যে আজকের ব্রেডটা বিশাল সাইজ রয়েছে, কারণ ইস্ট এত বেশি অ্যাক্টিভ ছিল যে, আর একটু স্টিকি ছিল হয়তো, সে কারণে বেশি অ্যাক্টিভ হয়েছে। তো যাই হোক, ব্রেডটা বানালাম। আর এদিকে মামা ব্রেডের উপরে লিখতে চেয়েছিল, যেহেতু আমার বাবুর নাম ইলহান, তো ইলহান মাহতিন তাকরিম, তো শেপটা সে দিতে চেয়েছে। তো তো হয়নি, মানে এটা ডুবে গিয়েছে ব্রেডের মধ্যে। যাই হোক, বেচারি একটু কষ্ট করে বানাতে চেয়েছিল। আর ওই যে বললাম, স্টিকি থাকাতে কোনো একটা শেপ দেওয়া যায়নি, তবে ব্রেডটার ভিতরটা অনেক নরম হয়েছিল, মানে অনেক ফ্লাপি, খেতে বেশ ভালোই হয়েছিল। তো হচ্ছে কেটে কেটে সবাইকে দিচ্ছে। ব্রেড করাতে ভালো হয়েছে, আর আমাদের তো বড় ব্রেড লাগে, সেই হিসাবে ঠিকই আছে, কারণ হচ্ছে সবাই ব্রেড পছন্দ করে। এখন আমরা চা দিয়ে ব্রেড দিয়ে খাবো। তো মা হচ্ছে কেটে নিচ্ছে, আর এদিকে হচ্ছে বার্থডে ডেকোরেশন চলছে। এই যে হ্যাপি বার্থডে লেখা এগুলো আনা হলো, আর এদিকে বার্থডে বয় রেডি হচ্ছে। যেহেতু রোজা ঈদে আমরা কোথাও যাওয়া হয়নি, তো ড্রেসগুলো রয়ে গিয়েছে। বার্থডের জন্য স্পেশাল ভাবে কোনো ড্রেস কিনা হয়েছে ঠিক সেটাও না, এটা হচ্ছে এমনিতে ওর রোজার ঈদের জন্য কিনা যে ড্রেসগুলো তার মধ্যে একটা। তো ওকে দিয়ে অনেকভাবে চেষ্টা করতেছিলাম কিভাবে ওর ছবি তোলা যায়, না সে কিছুতে ছবি তুলতে দিচ্ছিল না। যাই হোক, তো এদিকে হচ্ছে ওর কেমন করে জানি ওর সবকিছু ম্যাচিং হয়ে গেছে। বার্থডে কেকটাও পিঙ্ক কালার, ওর ড্রেসটাও পিঙ্ক কালার, আসলে কোনো কিছুই কিন্তু প্ল্যান করা ছিল না। ইভেন কেকটাও কিন্তু আগের দিন রাতে, মানে 18 এপ্রিল রাতে ফোন করে দেওয়া হয়েছে, এবং 19 তারিখ সকালবেলা কেকটা অর্ডার দেওয়া হয়েছে। এই যে, তা আমি, আর এদিকে ওর ড্রেসটা আমি চেঞ্জ করে নিচ্ছি, এদিকে সবাই খাচ্ছে কেকটা। এই যে, তো সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন, সে যাতে বড় হয়ে ভালো মানুষ হয়ে উঠতে পারে। আর ভিডিও ভালোভাবে শুট করা হয়নি, কারণ হচ্ছে আমার মোবাইলে তেমন একটা জায়গাও নেই, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর থিমটা আসলে কেমন করে জানি ম্যাচিং হয়ে যায়, কারণ হচ্ছে ও ড্রেস ছিল পিঙ্ক, ক্যাকটাও পিঙ্ক, আর যে বেলুন যেগুলো ছিল সেগুলো অটোমেটিকলি অরেঞ্জ যেমন পিঙ্ক ছিল। তো আমি বলতেছি তাহলে যেগুলো ব্লু ওগুলা যাতে সেপারেট করে ফেলে, তো সেপারেট করে ফেলা হয়েছে। তো এদিকে হচ্ছে যে কেক কাটার হচ্ছে,
ওকে টেবিলে বসানো হয়েছে। আমার মনে হয় পৃথিবীর সব বাচ্চারা প্রথম জন্মদিন হয়তো এরকম বসে বসে করতে হয়। তো যাই হোক, সেও কিন্তু মজা করেছে, জামা কাপড়ে প্রচুর কেক মাখিয়েছে। এই তো আমাদের বার্থডে ব্লগ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।